প্রতি মাসের প্রথম তারিখ থেকে পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হয়, সেই সঙ্গে চালু হয় বেশ কয়েকটি নতুন নিয়ম। তো ঠিক সেরকমভাবে 1 ডিসেম্বর 2024 থেকে পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে 6টি নিয়ম। যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে এইচপি, ইন্ডিয়ান, ভারত অথবা যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, যদি আপনারা সিম কার্ড ইউজ করেন, সে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যা খুশি হতে পারে, যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, যদি আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, এছাড়া যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, তো সেক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে একটা বড়সড় আপডেট, যেটা জারি হতে চলেছে আগামী 1 ডিসেম্বর থেকে। তো সব মিলিয়ে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, 1 ডিসেম্বর থেকে প্রথম যেই পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের দামের অর্থাৎ এলপিজি সিলিন্ডারের প্রাইস হাইক হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রতি মাসের প্রথম তারিখেই রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়, কিন্তু বিগত কয়েক মাসে দেখা গেছে যে আমরা বাড়িতে যে গৃহস্থলীতে রান্নার গ্যাস ব্যবহার করি, সেই রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে। কমার্শিয়াল রান্নার গ্যাস সিলিন্ডার মানে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে যে 19 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, সেগুলোর দাম কোনো মাসে সামান্য বেড়েছে, কোনো মাসে সামান্য কমেছে, গত মাসে সামান্য বেড়েছিল। তো এবার মনে করা হচ্ছে যে মহারাষ্ট্র ইলেকশনের পরে গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম কিছুটা কমতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে যদি গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম কমে, তাহলে সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে। তো কত কমবে আমরা আপনাদেরকে যখনই কমবে জানিয়ে দেবো। এরপরে যে নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ওটিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মোবাইলের ওটিপি আসার নিয়মের বড়সড় পরিবর্তন হচ্ছে। 1 ডিসেম্বর থেকে টেলিকম অপারেটরদের জন্য বড়সড় নিয়ম বদল হচ্ছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন নিয়ম জারি করতে চলেছে। তো কি বলা হয়েছে নতুন নিয়মে? তো নতুন নিয়ম অনুযায়ী কমার্শিয়াল সমস্ত ওটিপি ট্র্যাক করতে হবে, অর্থাৎ যেই সমস্ত ওটিপি আসবে কমার্শিয়াল, সেই সমস্ত ওটিপিগুলোকে ট্র্যাক করতে হবে। এতে করে অনলাইনে হওয়া ফ্রডের সংখ্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ অনলাইনে যে বিভিন্ন ধরনের ফ্রড হয়, আপনাকে কেউ বলবে যে আপনি আপনার আধার নাম্বারটি বলুন, আপনার না হলে পরে কেওয়াইসি হবে না। তো আপনি আধার নাম্বার বললেন, তারপরে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসে, ওটিপি বললে আপনার ব্যাংকের সমস্ত টাকা গায়েব হয়ে যায়। তো সেই ধরনের যে কমার্শিয়াল যেই সমস্ত ওটিপিগুলো আসে, সেই সমস্ত ওটিপি আপনার মোবাইলে আসার আগেই সেই সমস্ত কিছুকে ট্র্যাক করতে হবে। তো এতে করে ফ্রডের সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। শুরুতে এর জন্য 30 অক্টোবরের ডেডলাইন দেওয়া হয়েছিল, তার পরবর্তীকালে সেটা বাড়িয়ে 30 নভেম্বর করে দেওয়া হয়েছে। অর্থাৎ 1 ডিসেম্বর 2024 থেকে এই নিয়ম লাগু হবে। এর ফলে গ্রাহকদের ওটিপি পেতে কিছুটা সমস্যা হতে পারে। যদিও সমস্যা যে হবেই সেটা আগের থেকে কিছু বলা যাচ্ছে না, কিন্তু সমস্যা হওয়ার কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে। এবার যদি আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য একটা বড়সড় নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1 ডিসেম্বর থেকেই আপনি ইলেকট্রিসিটি বিল কিংবা আপনি গ্যাসের বিল কিংবা অন্য যে কোনো ইউটিলিটি বিল আপনি জমা দিন না কেন, সে গ্যাস, জল, পাইপ যা খুশি হতে পারে, তো সেক্ষেত্রে আপনি যদি 50,000 টাকার বেশি পেমেন্ট করেন একটা সাইকেল ইয়ারে, তাহলে সেক্ষেত্রে 1% আপনাকে চার্জ দিতে হবে। অর্থাৎ আপনি 50,000 টাকার বেশি যদি আপনি পেমেন্ট করেন এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে, সেক্ষেত্রে 1% চার্জ দিতে হবে। তবে বিলের পরিমাণ যদি 50,000 টাকার নিচে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না। আপনাদের যদি অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে ডিসেম্বর মাসে হতে চলেছে নিয়ম বদল। মাসের শুরুতে না হলেও আগামী 20 ডিসেম্বর থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক এজ কার্ড এর রিওয়ার্ড পয়েন্টস রিডিম করতে গেলে, অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্কের যে এজ কার্ডটি রয়েছে, আপনাদের যাদের অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারা সবাই এজ কার্ড সম্বন্ধে হয়তো জানেন। তো তার যে রিওয়ার্ড পয়েন্ট রয়েছে সেগুলোকে যদি আপনি রিডিম করতে যান, তাহলে সেক্ষেত্রে 99 টাকা চার্জ কাটা হবে এবং সেই সঙ্গে 18% জিএসটি চার্জ করা হবে। এমনকি আপনি যদি পয়েন্ট ট্রান্সফার করতে চান, তাহলে সেক্ষেত্রে
999 টাকা চার্জ কাটা হবে এবং 18% জিএসটি লাগবে। 1 ডিসেম্বরের পর থেকে আপনি যদি এই সুন্দরবনে ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে সুন্দরবনে এতদিন নিয়ম ছিল যে মঙ্গলবারের জন্য পর্যটকদের ব্যাঘ্র প্রকল্পের যে সমস্ত কিছু ছিল সমস্ত কিছু বন্ধ থাকতো। তবে বর্তমানে ব্যাঘ্র প্রকল্পের জন্য জঙ্গলে মোট কতগুলো বাঘ রয়েছে সেটা গোনার পুরো একটা অভিযান চলছে। তো সেই জন্য এবার থেকে এই মঙ্গলবারটা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবারের বদলে এখন থেকে শুক্রবার করে আপনি সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পে যেহেতু হচ্ছে তো সেই তো আপনি পর্যটন করতে যেতে পারবেন না। অর্থাৎ যেটা আগে মঙ্গলবার ছিল সেটাকে মঙ্গলবারের বদলে শুক্রবার বন্ধ থাকবে। জঙ্গল সাফারি, যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন অথবা যদি আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং যদি এমনটা হয় যে আপনি আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, কারণ বর্তমানে 2 লক্ষ আরও নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছে এবং সবার নামই প্রায় অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই কাজটি যদি আপনি না করেন তাহলে কিন্তু ডিসেম্বর মাস থেকে আপনারা পুরনরাও তো টাকা পাবেনই না এবং নতুন যারা অ্যাপ্লাই করেছেন তাদেরও কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের মধ্যে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্ট পুরানো রয়েছে, পুরানো বলতে আপনারা ধরুন সেই ব্যাংকের অ্যাকাউন্ট অনেক দিন আগে করেছেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনি আধার নম্বরই দেননি, এমন অনেক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেক্ষেত্রে আধার নম্বরই দেওয়া নেই। তো সেক্ষেত্রে যদি আধার নম্বর না দিয়ে থাকেন এবং আপনি যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা করেননি তারা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। এমন অনেকেই রয়েছেন যাদের অ্যাকাউন্ট নাম্বারে আধার নাম্বারে এক নাম রয়েছে, ব্যাংকে অ্যাকাউন্টে আরেক নাম রয়েছে। এমন অনেক রয়েছে যে আধার কার্ডে এক ডেট অফ বার্থ রয়েছে, ব্যাংকে আরেক ডেট অফ বার্থ রয়েছে। আধার কার্ডে তো ডেট অফ বার্থ পুরোটা নেই, শুধুমাত্র ইয়ারটা আছে। কেউ ধরুন 1990-তে জন্মগ্রহণ করেছে, তার শুধু 1990 আছে। সে ধরুন 6/7/1990-তে জন্মগ্রহণ করেছে, তার শুধুমাত্র 1990 আছে, 6/7 দেওয়ায়নি। তো এই ধরনের কিন্তু আধার কার্ডের প্রচুর সমস্যা রয়েছে এবং যাদের এই সমস্যা রয়েছে তারা কেউ আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতেই পারবে না। তো সেক্ষেত্রে তাদেরকে প্রথমে কি করতে হবে, তাদেরকে তাদের আধার কার্ড কারেকশন করতে হবে। তাদের যদি নাম ভুল থাকে তো নাম ভুলের জন্য কারেকশন করতে হবে। তাদের যদি ডেট অফ বার্থ ভুল থাকে ডেট অফ বার্থ ভুলের জন্য কারেকশন করতে হবে। তাদের যদি মোবাইল নাম্বার কোনো দেওয়া থাকে সেই মোবাইল নাম্বার যদি এখন আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। অর্থাৎ আধার কার্ডে যাবতীয় পরিবর্তন আপনাকে করতে হবে যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি ডিসেম্বর মাস থেকে পেতে চান তাহলে। তো সেক্ষেত্রে আপনি যদি এই সমস্ত কাজ না করেন তো আপনি ভাবছেন যে আমি তো লিঙ্ক করব, আমাকে এগুলো কাজ কেন করতে হবে। তো আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি এই সমস্ত কাজ না করেন তাহলে তো আপনি আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্কই করতে পারবেন না। ব্যাংকের অ্যাকাউন্টে এক নাম, আধার কার্ডে আরেক নাম। ব্যাংক অ্যাকাউন্টে এক ডেট অফ বার্থ, আধার কার্ডে আরেক ডেট অফ বার্থ। আধার কার্ডে ডেট অফ বার্থ ঠিকঠাক দেওয়াইনি। তো এই সমস্ত কিছুতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর আপনি লিঙ্ক করাতেই পারবেন না। তো সেই জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, প্রথমে আপনার আধার কার্ডটিকে দেখবেন যে যেই স্পেলিং আছে সেই স্পেলিংকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে নাকি নেই। ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যা আছে সেটাই ব্যাংকে আছে কি নেই। সেই সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে আজকেই যান, গিয়ে আপনারা আধার কার্ডের সাথে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিন। অথবা যদি ঠিক না থাকে তাহলে আজকেই আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, বেশ কিছু কাজ তো অনলাইনেই হয়, যেগুলো অনলাইনে হয় সেগুলো তো অনলাইনেই করবেন, আর যেগুলো অনলাইনে না হয় সেগুলো আধার এনরোলমেন্ট সেন্টারে যান। আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনারা সেই সমস্ত চেঞ্জেসগুলো করে নিন, তারপরে আপনারা ব্যাংকে গিয়ে আধার কার্ডের সাথে লিঙ্ক করে নিন। অন্যথায় আপনারা ডিসেম্বর মাস থেকে কোনো টাকা পাবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।